আজ হঠাৎ করেই কিছু কাজে একটু বাইরে বেরোতে হয়েছিল। এদিকে রান্না-বান্না কিছুই হয়নি। তো বাড়ি ফিরে দেখলাম লাঞ্চ বানানোর জন্য সময় হাতে মাত্র ১৫-২০ মিনিট মতো। আর এইরকম সময়গুলোতে আমার ভরসা প্রেসার কুকার ওয়ান পট মিল। তো বানিয়ে নিলাম চিকেনের চটজল দিয়েই ওয়ান পট মিল চিকেন পিশপাশ। রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো যেহেতু এটা প্রেসার কুকারে বানাবো আগেই বললাম, তাই প্রেসার কুকার গরম করে নিয়ে তার মধ্যে অল্প একটু তেল আর সামান্য একটু বাটার একসাথে দিয়ে দিলাম। তেল আর বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দেব কিছু মশলাপাতি। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে ১০-১২টা মতো গোলমরিচের দানা আর দুটো তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়েছি আমি কয়েক পিস চিকেন। মোটামুটি ওই ৮-৯ পিস মতো চিকেন আছে এখানে। ওজনে ৪০০ থেকে ৪৫০ গ্রাম মতো হবে। হাই ফ্লেমে রেখে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ চিকেন না ভেজে রান্না করলে আমার মনে হয় চিকেনের একটা স্মেল থেকে যায়। তো চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি সেই কারণে। আর চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে পারে। তো চিকেনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সবজি। আমি এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু, পেঁপে এবং টমেটো নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ২ চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে হাই ফ্লেমে রেখেই কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা ভাজার সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু হওয়া পর্যন্ত সমস্ত উপকরণ একসাথে হাই ফ্লেমে রেখেই ভাজছি। আর যেহেতু হাতে সময় একদমই কম ছিল, তাই চালটাকেও কিন্তু আমি আগে থেকে ধুয়ে বা ভিজিয়ে রাখিনি। একটা বাটিতে মেপে ১ বাটি চাল নিয়েছি। আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন চাল সেই পরিমাণে নিয়ে নেবেন চালটা। আর ভালো করে চালটাকে জল পাল্টে পাল্টে বারে বারে ধুয়ে নিতে হবে। আর এদিকে এতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। তো এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আলাদা করে জলও ঝরিয়ে নিইনি। আর চালটা দেওয়ার পরেই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু জলটা দেওয়ার পরেই নুনটা অ্যাড করবেন, তাহলে নুনের পরিমাণটা বুঝতে সুবিধা হবে। আমার যেহেতু মোটামুটি একটা আন্দাজ আছে, সেই কারণে আমি নুনটা আগে দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই রয়েছে গ্যাসটা, মানে পুরো রান্নাটাই মোটামুটি হাই ফ্লেমেই হচ্ছে কিন্তু। তো আবারও সমস্ত উপকরণ মিশিয়ে ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে চালটাকেও আমি সমস্ত কিছুর সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণে গরম জল। জলটা আমি মেপে নিয়ে আলাদা পাত্রে গরম করে নিয়েছি। জলটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যদিও আদা রসুন বাটার মধ্যে কাঁচা লঙ্কা ছিল, তাও আমি আরো কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে ২ টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে হাই ফ্লেমে রেখে ২টো হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না হতে দেব। হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে মিডিয়াম ফ্লেমে রেখে একটা হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে পারেন। তাতেও কিন্তু চাল এবং চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ হতে এমনি তো খুব বেশি সময় লাগে না। তো মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল অথবা হাই ফ্লেমে ২টো হুইসেল দিয়ে এটাকে রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। মোটামুটি ৫-৬ মিনিটেই হয়ে গেছে সেই কাজটা। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে এর মধ্যে উপর থেকে সামান্য আরো একটু বাটার দিয়েছি। আর এইসব করতে করতেই আমার মহারানী স্কুল থেকে ফিরে স্নানও সেরে নিয়েছেন। তো তাকে খেতে দিতে হবে, সেই জন্য আলাদা করে আর স্ট্যান্ডিং টাইমে রাখার অপেক্ষা করতে পারিনি, মানে সময় পাইনি আর কি। তবে আপনাদের হাতে সময় থাকলে ১০ মিনিট মতো আরো অপেক্ষা করবেন, তাতে এটা আরো সুন্দর ঝরঝরে হয়ে যাবে। যদিও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। অথেন্টিক পিশপাশ কিন্তু এরকম এতটা ঝরঝরে হয় না, ওটা একটু ফেনা ভাত টাইপের হয়। সেরকমটা বানাতে চাইলে জলের পরিমাণ আরো একটু বেশি দেবেন, মানে যেখানে যতটা চাল তার ডাবল জল দেওয়া হয়েছিল তার ৩ গুণ জল দেবেন, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, কম সময়ে রান্না করা এই চিকেন পিশপাশ খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন আমায় রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, এর সাথে অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না। আমি এর সাথে একটু ডিম সেদ্ধও অ্যাড করছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। অ্যাকচুয়ালি সকালে ৪টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম দুপুরের রান্নার জন্য, কিন্তু হঠাৎ বেরোতে হয়েছিল, সেই জন্য আর ডিমগুলো রান্না করা হয়নি, তাই ভাবলাম এর সাথেই দিয়ে দিই। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।